হচ্ছে তৃণমূল হচ্ছে একটি খরির সাপ, কখন কামড়ে দেবে কেউ বুঝতে পারবে না, লাস্টে মারা যাবেন। এই হচ্ছে তৃণমূল। আর তৃণমূল কি বিষাক্ত জিনিস। তৃণমূল মানে বিজেপিকে ভোট দেওয়া। এ তৃণমূলকে আমাদের মাইনরিটি ভাইকে বলছি, এ তৃণমূলকে একটিও ভোট দিবেন। এ বিষাক্ত জিনিস আছে, আমার থাকতে হয়তো আপনারা জানেন এ কী জিনিস আছে। এ অতএব আরও কত রকম কি আছে, মানে বিশ্বাস করতে পারবেন। রাত্রে ঘুমাতে হলেও ভয় থাকে কি কখন এ ডাকাতরা কেস দিবে। আসসালামু আলাইকুম, নমস্কার। মঞ্চে উপস্থিত আইএসএফের লিডারগণ এবং সামনে যারা মা বোন খালা খালু চাচা চাচি বসে আছেন, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। আজ আমি আইএসএফের প্রার্থী হয়ে আপনাদের সামনে এসেছি। আমি আপনাদের পাশেরই লোক, এই বিধানসভারই লোক। হয়তো আমাকে আপনারা অনেক চিনেন বা অনেকে চিনেননি। আমি একজন ব্যবসায়ী। আমি প্রায় বোম্বেতে ৪৫ বছর ব্যবসা করছি। আপনারা জানেন আমাকে আইএসএফে আসতে হলো কেন। এর কিছু উদাহরণ দিচ্ছি আমি আপনাদের কাছে, এটা আপনারা ধৈর্য ধরে শুনবেন। তৃণমূল কি বিষাক্ত জিনিস সেটা আপনাদের কাছে আমি তুলে ধরছি। হচ্ছে তৃণমূল হচ্ছে একটি খরির সাপ, কখন কামড়ে দেবে কেউ বুঝতে পারবে না, লাস্টে মারা যাবেন। এই তৃণমূল। আমার ভাই কুরবান শাহ শায়দ আপনারা যে আর জানেন যে তৃণমূল করত, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিল এবং পাঁশকুড়া তৃণমূলের কার্যকারী সভাপতি ছিল এবং উনার মিসেস মাইসরা অঞ্চলের প্রধান ছিল। উনি 2019-এ 7ই অক্টোবর মাইসরা পার্টি অফিসে গুলিবিদ্ধ হয়ে মারা যান। আমি তখন বোম্বেতে ছিলাম। আমার উনি ছোট ভাই এবং উনি বড় ভাই। উনি খুন হওয়ার পর আমরা বিচার পেলাম না, অথচ তৃণমূলের সরকার, কুরবান তৃণমূলের একজন নামকরা লিডার ছিল। তৃণমূলের সরকার, তৃণমূলের পুলিশ, তৃণমূলের মুখ্যমন্ত্রী, অথচ আমরা বিচার পেলাম না। রাজ্য সরকার আমার ভাইয়ের কেস উইথড্র করেছে, একটি সেকশন আছে 321। আমি এরই বিরুদ্ধে আমি রাজনীতিতে এসেছি। আমার ভাইয়ের বিচার চাই, আমার ভাইয়ের বিচার চাই। এই জন্যে আমি আইএসএফে জয়েন করেছি। আমি নওশাদ সিদ্দিকী ভাইজানের প্রেরণায় আমি খুশি। এই জন্যে আমি রাজনীতিতে এসেছি এবং আপনাদেরকে বলছি আমি আইনি লড়াই লড়ে আপনাদের পাঁশকুড়াবাসীকে দেখাবো কুরবানের আইনি বদলা কিভাবে নিতে হয়। সেটা আমি দেখিয়ে দিয়েছি, আবার দেখাচ্ছি, আমি দেখাবো। আপনারা শুনবেন। কুরবানের বিচার চাইতে যে আমার ছোট ভাই, আমি ওনার দাদা। সরকার বলছে তোমাকে বিচার চাওয়া যাবে না, বিচার চাইতে গেলে কেস খেতে হবে। আমি বলি কেস খেতে হয়, খাবো। কত কেস দিবে দাও, আমি আইনি লড়াই লড়ব। আমি আজকে আইনি লড়াই লড়ছি। এই তৃণমূল সরকার, তৃণমূল নেতার আমি বিচার চাচ্ছি। তৃণমূল সরকার আমার উপরে কি অত্যাচার করেছে, তৃণমূল নেতার বিচার চাইতে সেটা আপনাদেরকে ধরে দিচ্ছি। আমার উপরে 5,000 টাকা চুরি দিয়েছে, চুরির কেস আছে দিনের বেলা, অথচ আমার কাছে সুপ্রিম কোর্টের দেওয়া সিকিউরিটি আছে। পুলিশকে জিজ্ঞাসা করছেনি, আমাকে 5,000 টাকা চুরি আছে। আচ্ছা আপনারা বলুন তো, আমি 5,000 টাকা চুরি করতে যাই? পাঁশকুড়াতে এসেছি, মুখে কাপড় বেঁধে চুরি করতে এসেছি। আমার নামে এফআইআর আছে, আমার নামে 11 গ্রাম সোনা চুরি আছে। আপনারা বলুন তো, আমি 11 গ্রাম সোনা চুরি করি? আরে 11 কেজি হলে তো ঠিক ছিল, 11 গ্রাম। লজ্জা লাগেনি পাঁশকুড়া থানার আইসিকে? কি একটা কাকে আপনি কেস দিচ্ছেন? কেসের পরিমাণ কি? আপনি দিনের বেলা আমি চুরি করতে গেছি, আপনি জানেননি? আপনার সিকিউরিটি আছে, জিজ্ঞাসা করতে পারেননি আমি কোথায় চুরি করতে গিয়েছি? 1 নম্বর। 2 নম্বর, আমার উপরে ইমরানের উপরে গ্যাংরেপ কেস আছে।
আমরা হাইকোর্ট থেকে বাড়ি আসছি, আস্তে আস্তে রাস্তায় জানছি আপনাদের উপরে কেস হয়ে গেছে। ইমরানের উপরে পক্সো আছে, 3800 ছিনতাই আছে, ইমরানকে কিডন্যাপ কেস দিয়েছে, এই রকম অনেক কিছু আছে। আমি এই রিসেন্ট 6 মাস আগে আমি আমার বোম্বেতে আছি, আমার মিসেস 3 বছর অসুস্থ, লীলাবতীতে চিকিৎসা চলছে। এখানের একজন পাঁঠা আছে আমাদের জেলার নেতা তৃণমূলের, উনি মিথ্যা কেস দিয়ে আমাকে বোম্বে পাঠিয়েছে পুলিশ ধরতে। এই হচ্ছে তৃণমূল। আর তৃণমূল কি বিষাক্ত জিনিস, তৃণমূল মানে বিজেপিকে ভোট দেওয়া। এ তৃণমূলকে আমাদের মাইনরিটি ভাইকে বলছি, এ তৃণমূলকে একটিও ভোট দিবেন, এ বিষাক্ত জিনিস আছে। আমার থাকতে হয়তো আপনারা জানেন এ কি জিনিস আছে। এ অতএব আরও কত রকম কি আছে, মানে বিশ্বাস করতে পারবেনি, রাত্রে ঘুমাতে হলেও ভয় থাকে কি কখন এ ডাকাতরা কেস দিবে। এ তৃণমূল হচ্ছে এ ডাকাত থেকেও খারাপ। এ কি যে জিনিস আপনারা হয়তো বুঝতে পারবেননি। আপনাদেরকে খালি ভয় দেখাচ্ছে কি আইএসএফকে ভোট দিলে বিজেপি এসে যাবে, আর বিজেপি এসে যাবে, এ এসে যাবে, ও এসে যাবে। আরে তুমি তো আরও খারাপ, তুমি তো মুসলমানকে ইউজ করছো, মুসলমানকে গুন্ডা বানাচ্ছ। আর মুসলমান যে যতক্ষণ দিতে পারবে তার ততক্ষণ কাজ করবে, যখন সে চলে যাবে তার কোনো ভ্যালু নেই। আমাদের মুখ্যমন্ত্রী রেড রোডে বলেছিল ঈদের নামাজের দিন কি যে গায়ে দুধ দেয় সে গায়ে লাত খাওয়া ভালো। আমরা কি, আমরাও তো মুসলমান, আমরাও তো মাইনরিটি, তাহলে আমাদের কি, তাহলে কি আমরা বাজা গাই, আমরা দুধ দিতে পারিনি? কবে তাহলে মুসলিমকে নিয়ে খেলবেন আপনি? এই হচ্ছে তৃণমূল। আমাদের মা ভাই বোনকে বলছি, এই যে লক্ষ্মী ভাণ্ডার 1500 টাকার কোনো ভ্যালু নেই। আপনারা জানেন যত গরিব মানুষ হোক, যে কোনো জিনিসে 5% জিএসটি আছে, 8% জিএসটি আছে, 12% জিএসটি আছে, 18% জিএসটি আছে। যদি আপনারা নিম্নমানেরও যদি 10,000 টাকাও প্রত্যেক বাড়িতে মাসে কিনেন, 10% হলে 1,000 টাকা জিএসটি আপনি দিচ্ছেন। এবার যে যত বেশি দিতে যাচ্ছে, আপনারা জানবেন এই মদ দোকান প্রত্যেক বাজারে এখানে ওখানে খুলছে, সরকার এখন ঢালাও লাইসেন্স দিচ্ছে। আপনি যে কোনো ছেলে কিংবা ঘরের মানুষ চাচ্ছে কি একটা মদ কিনে নিয়ে কোথাও লুকিয়ে খেয়ে নিয়ে যাবো। মদ দোকান অন্তত লাইসেন্সের দোকান থেকে আপনি মদ কিনছেন, কোথাও নদী পালে, কোথাও লুকিয়ে ছাদের টেরিসে খাচ্ছেন, পুলিশ পৌঁছে যাচ্ছে, আপনাকে ধরে নিয়ে চলে গেল। তার ফাইন কত? 1400 টাকা। এবার দেখুন, লাইসেন্সের দোকান থেকে মদ কিনলেন, লুকিয়ে খাচ্ছেন, যাতে বাড়িতে বাবার থেকে বকা খাওয়ার জন্য আপনি লুকিয়ে বাড়ি খেয়ে যাবেন, সেখানে আবার 1400 টাকা রেট করে ও খবর চলে যাবে। তো এই হচ্ছে জিএসটি। এবং আমার ভাইয়ের যে কেস আছে, আসামি দীঘাতে আছে, দীঘাতে হোটেল খুলে ব্যবসা করছে 35টা রুমের, শীতল মানা ওর কালু মেহেদি, এ তৃণমূলের নেতা, একে রেখেছে, অথচ পুলিশ যাচ্ছে নি ধরতে। মানে কি বলবেন বলুন, তৃণমূল। আমি বলছি আমি ধরে আনিয়ে দিব, উনি বলছেন কি আপনি ধরলে আপনার উপরে কিডন্যাপের কেস হবে, অথচ মিথ্যা কেসে আমাকে ধরতে চলে গেল বোম্বে। এবং ভাইজান মনে হয় এসে গেছে, শেষ করে দিই। 23শে এপ্রিল আমাদের ভোটের দিন, ভাইজান আমাকে ক্যান্ডিডেট করেছে আইএসএফ থেকে। আপনাদের কাছে অনুরোধ, খাম চিহ্নে ভোট দিয়ে আইএসএফ প্রার্থীকে জয় করবেন। আমাদের 70 থেকে 75 হাজার যদি আমরা ভোট পাই, এই পাঁশকুড়া পশ্চিম বিধানসভা থেকে জিতে যাব।